আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। সেই 2020 সাল, 2021 সাল। তখন নিয়মিত আসতাম লাইভ ক্লাস নেওয়ার জন্য। প্রথমে রেকর্ডেড ক্লাস ফেসবুকে আপলোড করতে শুরু করি। তারপরে করোনাকালীন সময় স্কুল বন্ধ ছিল, তো সময় কাটতো না, শিক্ষার্থীদের টাচে পাচ্ছিলাম না, যার জন্য সংসারের কাজকর্ম শেষ করে সোজা লাইভে আসতাম। এরপর লাইভ ক্লাস নেওয়া শুরু করলাম। একটা সময় বিভিন্ন পেজ তৈরি হলো এবং আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা বিভিন্ন পেজে ক্লাস নেওয়া শুরু করলাম। ভাগ করে করে আমি আজকে আর একজন এভাবে কে কোন দিন কোন ক্লাস নেবে, এভাবে ভাগ করে করে মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হলো। তো একসময় আমরা শিক্ষার্থীদেরকে আমাদের ক্লাসে সরাসরি সংযুক্ত করলাম। ওরা আমাদের বিভিন্ন প্রশ্ন করত, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম এবং দেখা গেল যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে। এক একটা ক্লাসে প্রায় 10,000, 15,000, এমনকি 30,000 পর্যন্ত ভিউ হতো। তো সেই ক্লাসগুলো নিয়ে আমরা পুরো বাংলাদেশের শিক্ষকরা একটা সার্কেল তৈরি হলো, আমাদের মধ্যে একটা বন্ধুত্বের বন্ধন তৈরি হলো। তারপর আবার করোনা শেষ হলো, আমরা যথারীতি আবার ক্লাসে গেলাম এবং আমাদের এই বন্ধনটা আস্তে 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 আবার আমরা দূরে যেতে শুরু করলাম। তো আজ আসলে সেই এতদিন পর, 3-4 বছর পর আজ ক্যামেরার সামনে এসেছি। আজ ক্লাস নেওয়ার জন্য না, আজ এসেছি আপনাদের কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা সবাই বলেন, অনেকেই, আমি সবাইকে বলবো না, যে এইচএসসি পাস শিক্ষক তারা কিভাবে 11তম গ্রেড চায়, কিভাবে 10ম গ্রেড চায়। তো এই কথার প্রেক্ষিতে আমি বলতে চাই যে আমি যখন প্রাইমারি স্কুলে জয়েন করেছি তখন নিয়োগের শর্তে ছিল এইচএসসি পাস। এখন কিন্তু এইচএসসি পাস নেই, এখন সেটা ডিগ্রি পাস। তো ডিগ্রি পাস একজন শিক্ষক সে কেন 13তম গ্রেডে চাকরি করবে? এরপরে তখন আমাদের টাইম স্কেল ছিল 3টা, 8 বছর, 12 বছর এবং 16 বছরে 3টা টাইম স্কেল ছিল। বিগত সরকার সেই টাইম স্কেলগুলো উঠিয়ে নিল, বলল যে উচ্চতর গ্রেড দেওয়া হবে। তো উচ্চতর গ্রেড 2টা, 10 বছরে এবং 16 বছরে, কই সেগুলো আমাদের আর দেয়া হয়নি। এরপরে শতভাগ প্রমোশন তখন ছিল। তো ভাবলাম যে প্রাইমারি স্কুলে চাকরি করি, প্রমোশন তো হবে, প্রমোশন হবে, এটা জেনেই কিন্তু আসছি। কিন্তু কি হলো, কিছুদিন পরে প্রমোশন বন্ধ করে দেয়া হলো, বিসিএস নন ক্যাডার থেকে প্রধান শিক্ষকদের নিয়োগ দেওয়া হলো। এখন কথা হলো, যার যা প্রাপ্য সে তো তা চাইবেই। এই চাওয়ার পথটা যদি একটু অন্যরকম হয়, যদি আন্দোলন করে নিতে হয়, তাহলেও তো সে নেবে। অনেকেই বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে শিক্ষকরা এত আন্দোলন করছে। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শিক্ষকরা আন্দোলন করছে না, এই আন্দোলন সেই 2014 সাল থেকে। আপনাদের মনে আছে কি না, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, তিনি শিক্ষকদের আন্দোলনে গিয়ে শিক্ষকদের শরবত পান করিয়ে তাদের অনশন ভেঙেছিলেন এবং কথা দিয়েছিলেন তাদের দাবি পূরণ করবেন, কিন্তু করেননি। যুগে যুগে শিক্ষকরা যতটুকু এসেছে এই আন্দোলন করেই এসেছে। শিক্ষকদেরকে কেন আন্দোলন করে আসতে হবে? তারা কেন তাদের প্রাপ্যটা পাবে না? আপনারা বারবার বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কেন আপনারা এই সময় কেন আন্দোলন করছেন, তারা এখন কিছু দিতে পারবে না, তারা দেওয়ার জন্য আসেনি। তারা দেওয়ার জন্য আসেনি, ভালো কথা। সেখানে অনেক ডিপার্টমেন্টেই তো অনেক গ্রেড উন্নয়ন হচ্ছে। একজন ড্রাইভার সে 12তম গ্রেডে আসছে। আমাদের অফিস সহকারী, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী, তারাও আমাদের থেকে এখন সামনের গ্রেডে, তারা 12তম গ্রেডে বেতন পাচ্ছে।
আমি বলতে চাইছি পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের কথা। আমাদের একই সিলেবাস, একই বই, অভিন্ন প্রশ্নপত্র, আমাদের সময়সূচি সব কিছুই আমাদের এক। শুধু তারা পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক আর আমরা অন্যান্য প্রাইমারি স্কুলের শিক্ষক। কিন্তু আপনারা জানেন কি যে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সমযোগ্যতা, সম সিলেবাস, একই বই, আবার আমাদের একই সময়সূচিতে তারা ক্লাস নেন, কিন্তু তারা কিন্তু 10ম গ্রেডে বেতন পান, অথচ আমরা পাচ্ছি 13তম গ্রেডে। তো শিক্ষকদের প্রতি আপনাদের কেন এত বৈরিতা? শিক্ষককে কেন রাস্তায় নামতে হবে? শিক্ষকদের কেন মার খেতে হবে? শিক্ষকদেরকে কেন এত অশ্লীল কথা বলতে হবে? আপনাদের কাছে অনুরোধ, আমাদেরকে আর অশ্লীল কথা বলবেন না। আপনাদেরকে একজন শিক্ষকও কখনো উচ্চ স্বরে পর্যন্ত কথা বলেনি, অথচ আপনারা শিক্ষকদেরকে মেরে গতকালকে রক্তাক্ত করেছেন। আপনাদের কাছে আমাদের এটা চাওয়া না। আমরা কি করি জানেন? স্কুলে আপনাদের ছেলে মেয়েদেরকে, ওরা নোংরা অবস্থায় স্কুলে আসে, আমরা ধুইয়ে দেই ওদেরকে। ওরা সর্দি নিয়ে, নাকে সর্দি নিয়ে এভাবে করে তারপরে খাতাটা ধরে আমাদের হাতে দেয়। সেই খাতাটা আমরা নেই, সেই খাতাটা নিয়ে আমরা সেই খাতাটা দেখে আবার ওদের হাতে দেই। ওদের জামার বোতামগুলো খোলা থাকে, আপনারা খেয়াল করেন না। ওদের জামার বোতামগুলো আমি আটকে দেই। ওদের মাথার চুল এলোমেলো থাকে, আমরা আঁচড়ে দেই। ওরা টিফিন নিয়ে আসে না, আমাদের টিফিন থেকে ওদেরকে ভাগ দেই। আর সেই শিক্ষকদেরকে আপনারা এত বিশ্রী ভাষায় কথা বলছেন। আল্লাহ আপনাদের নেক বুঝ দান করুক। শুভকামনা আপনাদের সকলের জন্য।